অর্থ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদের মাধ্যমে লোক নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কীভাবে আবেদন করবেন। তো এখানে যে প্রথম পদটি আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 3 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 60টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সকল পদে 1/1/2025 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। তবে ক্রমিক 1 নং 2 পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়, মানে গ্রহণ করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা শুরু হবে 26 জানুয়ারি 2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মাধ্যমে, মানে 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার সময় ছবির সাইজ, রঙিন ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 300x80 পিক্সেল নির্ধারণী স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 100 KB এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 60 KB। আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনাদের অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে 2টি SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রথম এবং দ্বিতীয় পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, অফেরতযোগ্য সর্বমোট 112 টাকা। এবং 3 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, সর্বমোট 56 টাকা। অনুগ্রহ নাগরিকের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, অফেরতযোগ্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। জমা দেওয়ার সিস্টেম হচ্ছে FID স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড করতে হবে আপনাদের 160 নাম্বারে। সেন্ড করার পর ফিরতি SMS-এ আপনাদের একটা পিন নাম্বার পাঠানো হবে। সেই পিন নম্বরটা আবার দ্বিতীয় SMS করে পাঠাতে হবে FID স্পেস ইএস স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড করতে হবে 160 নাম্বারে। সেন্ড করলে আপনাদের আবেদন ফি জমা দেওয়া হয়ে যাবে। তো আবেদন ফি জমা দেওয়ার পরে অনলাইনে মাধ্যমে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। SMS-এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে মোবাইল নাম্বারে পরীক্ষার ডেট এবং প্রবেশপত্র ডাউনলোড করার ডেট। সো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এখনও পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি, খুব দ্রুত আবেদন করে ফেলুন।